চট্টগ্রামের এই ভাইটার সাথে আমি সামনে দাঁড়ানোর জন্য আসছিলাম, পরে উনি আমাকে উস্কাইলো যে চলেন বের হয়ে যাই। এখানে স্পিটি করার মতো মন মানসিকতা থাকে না আসলে, কারণ এই স্কোয়াড কীভাবে যে চলে এটা যারা এটার সাথে গেছেন সবাই জানেন। অ্যান্ড এখনকার পুলিশের যে স্কোয়াড এটা খুবই স্লো চলে, খুবই স্লো চলে। সো অনেক সময় নষ্ট হয় এই রাস্তাতে, যার জন্য ভাইয়ের কথা মতো আমিও রাজি হয়ে গেলাম। তো এখন আমার টিমমেটরা আসলে ভালোই, তো যদি ওনারা ধুমাধুম চলে আসতো তাহলে আমরা খুব দ্রুতই রাঙামাটিতে পৌঁছে যেতে পারতাম। তো আগে আমরা বেরোয় আসাতে যেটা হয়েছে যে অপোজিট সাইডের গাড়ির চাপ খাচ্ছি, যেটা আসলে খাওয়ার কথা না। এখন অনেক গাড়ি যাওয়া বাকি, নয়তো ওদের সাথে বেরোইলে অপোজিট সাইডের চাপ খাইতাম না, কিন্তু ওদের চাপ খাইতাম। চাপাচাপি মাপামাপি বন্ধ করছি। ভাইয়ের সাথে নাইমা পরিচয় হবে বাইক থেকে, ফেসবুক আইডি বিনিময় হবে, পরে কথা হবে। তো আপাতত পাহাড়ের ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আস্তে ধীরে, মানে এটাকে কি বলে একদম ইকোনমি মোডে। আমি 4-5 চালাচ্ছি, কোনো প্যারা নিচ্ছি না। অতিরিক্ত ব্রেক করা লাগতেছে ওর জন্য, না হলে এটাও ক্যালকালায় বেরোয় যেতে পারতাম। ওরে আমি ওটি দিব, দেখি সামনে যাই, সামনে গিয়ে রাস্তায় করে ওভারটেক দিয়ে ওরা বললো যে ফলো করো, বিকজ ওর রাইডিং আমার কাছে এত স্মুথ লাগে না। ব্রেকের মধ্যে কেন হাওয়া ঢুকলো নাকি বুঝতেছে না, ব্রেকটা শক্ত হয়ে যাচ্ছে সামনের ব্রেকটা। যাই হোক, রাঙামাটি গিয়ে ব্রেকটা ব্লিড করাবো, এয়ার ফিল্টারটা ক্লিন অথবা রিপ্লেস করাবো, স্পার্ক প্লাগটাও চেক দিব, যদি ভালো না থাকে চেঞ্জ করব, আর পিছনের ব্রেক প্যাডস। না, ছেলেটা একেবারেই চালাতে পারে না, ওরে না নিয়েও যাওয়া যাচ্ছে না, যেহেতু আমার সাথে আসছে। ওর কথায় আমি উৎসাহিত হয়েছি, সো ওরা রেখেও যেতে চাচ্ছি না।